সেই নির্বাচনে 18তে যেমন করেছিল বেশরমি, এবার ইনশাল্লাহ করবে। তোমরা দোয়া করবে এবং তোমাদের মা বাবাদের দোয়া করতে বলবে, এবং সেই অন্ধকার কেরানীগঞ্জ আলোকিত হয়েছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে মডার্ন একটা সিটি হবে এই কেরানীগঞ্জ। আপনারা জানেন আমি 91 সালে এমপি হওয়ার পরে, 91 সালে কিন্তু তোমাদের অনেকের জন্মই হয় নাই, তাই না? অনেকের 91 সালে এমপি হওয়ার পর 92 সালে আমার দায়িত্ব পড়েছিল লন্ডনে বেগম খালেদা জিয়া জাতিসংঘের ভাষণ দিয়ে এসে একটা জনসভা করবে। তো লন্ডন শহর ঘুরে দেখি পাশে একটা ট্যামস নদী, তোমরা ইতিহাসে দেখবে ট্যামস নদীর মধ্যে 17টা ব্রিজ। এই 17টা ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহরের ওই পারে আরেকটা লন্ডন শহর গড়ে উঠেছে। আমি বেগম খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়ে আসলেন, লন্ডনে জনসভা করলেন, উনি প্লেনে উঠলেন। আমি অনুরোধ করলাম, ম্যাডাম লন্ডন শহরে দায়িত্ব দিয়েছিলেন জনসভা অর্গানাইজ করার জন্য, আমি করেছি, আমার কিছু দাবি আছে। কি দাবি? আমি বললাম, ম্যাডাম লন্ডন শহরের পাশে ট্যামস নদী, ট্যামস নদীর মধ্যে 17টা ব্রিজ, যার জন্য নদীর ওই পারে আরেকটা লন্ডন শহর গড়ে উঠেছে। তখন বললো, কি বলতে যাচ্ছ? আমি বললাম যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার ওই পারে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের উপর যদি একাধিক ব্রিজ হয় তাহলে আরেকটা ঢাকা কেরানীগঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কথা বলার পরে উনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন ঠিক আছে। উনি ঢাকায় আসলেন, ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমানকে ডাকলেন, কমিউনিকেশন মিনিস্টার কর্নেল অলিকে ডাকলেন, আমাকে ডাকলেন। কোন কোন ব্রিজ চাই বলো? আমি বললাম জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করতে হবে। উনি বললেন 3 মাসের মধ্যে কাজ শুরু হবে। উনি এসে কাজ শুরু করলেন জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ। তারপরে বসিলা ব্রিজ উনি নিজে এসে শুরু করলেন, আলিপুর ব্রিজ নিজে এসে শুরু করলেন। এগুলো হতে আরেকটা ঢাকা শহরের রূপ নিচ্ছে না ইনশাল্লাহ? নিচ্ছে কিনা? কত বাড়ি ঘর, মডার্ন মডার্ন বিল্ডিং হচ্ছে, কিন্তু এগুলো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। ওয়াশার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, সমস্ত সিস্টেমের মধ্যে না আনলে পুরনো ঢাকা হয়ে যাবে। সেই পরিকল্পনা আছে আমাদের যে আমরা পুরনো ঢাকা না, ওই ধানমন্ডির মতো, গুলশানের মতো বাড়িঘর ছোট হোক বা বড় হোক, যাই হোক, একটা প্ল্যান করে সব জায়গায় করতে হবে। এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন কে করবে জানো? তোমরা করবা। তোমরা বুয়েটে পড়ে, তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান পড়ে তোমরা এগুলি বাস্তবায়ন করবা ইনশাল্লাহ। এই কথা রইল। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।